যদি পরিমাণে কম আসে, আমাদের স্ত্রীরা বলে তোমার কাছে এসে আমার জীবন তেজপাতা, বলে কি বলে না? একদিন একটু কম দিলেই সারা জীবনের, সারা সাংসারিক পুরা জীবনের সব কিছু অস্বীকার করে, করে কি করে না? করে। একটা দিন একটু খাবারটা একটু দুর্বল হয়ে গেলেই মনটা নষ্ট হয়ে যায়, কারণ স্বামীকে আল্লাহর জন্য ভালোবাসতে পারে নাই। আর সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আল্লাহু আকবার। হযরতে আলীর সম্পদ কিছুই ছিল না, হ্যাঁ, গরিব একজন সাহাবী, হ্যাঁ, তার থাকা খাবার অনেক কষ্ট হইতো। আল্লাহর নবীর কাছে অসহায়ত্ব, হ্যাঁ, পেশ করেন নাই, কোনোদিন গিয়া বাবার কাছে স্বামীর নামে অভিযোগ দেন নাই। তাদের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। যেদিন খানা থাকতো সেদিন খাইতো, যেদিন নাই তো সেদিন রোজা রাখতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আসতে জিজ্ঞাসা করতেন কিছুর ব্যবস্থা হয়েছে? তো হযরতে আলী যদি বলতেন হ্যাঁ ব্যবস্থা হয়েছে, তাহলে সেটা রান্না করতেন বাচ্চাদেরকে নিয়ে। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, হ্যাঁ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার যেই যুবক হাসান হুসাইন, যেই যুবকরা তাদের মা, তাদের ঘর, তাদের ঘরের এই হালত ছিল, তাদেরকে নিয়ে খাবার দাবার খাইতেন। আর যেদিন থাকতো না সেদিন সবাই রোজা রাখতেন, সবাই উপবাস দিন পার করতেন। কিন্তু আমাদের অবস্থা কি? ঈদ আসছে, গত ঈদে 30,000 টাকার মার্কেটিং হয়েছে। এই ঈদে স্বামীর একটু সমস্যা চলতেছে, স্বামীর একটু আর্থিক অবস্থা দুর্বল, তো 10,000 টাকা কম হইল, 20,000 টাকার মার্কেট হইলেই মন খারাপ হয়ে যায়, চেহারার দিকে আর তাকানো যায়? আছে না নাই? ভুল বললাম? এটা আমাদের সমাজের মা বোনদের মধ্যে আছে, কারণ সে তার স্বামীকে আল্লাহর জন্য ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য। আর আল্লাহর জন্য যদি ভালোবাসে, খাবে তো আলহামদুলিল্লাহ, খাবে না তো আলহামদুলিল্লাহ, কারণ রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? রিজিক দেনেওয়ালা আল্লাহ। আপনার কপালে যেটা আছে সেটাই আপনি খাবেন, আপনার তাকদীর আপনি পরিবর্তন করতে পারবেন না। স্বামীর কর্ষিন কালেও ক্ষমতা নাই তাকদীরের পরিবর্তন করার।